আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করছি ইংলিশ ভার্সন ক্লাস 9-এর ট্রাইগোনোমেট্রি ইন মেজারমেন্ট চ্যাপ্টারটি। এই চ্যাপ্টারটি পড়ার জন্য প্রথমত আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সম্পর্কে কিছু বেসিক ধারণা থাকতে হবে। তার মধ্যে প্রথমত হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলতে আমরা কি বুঝি। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হচ্ছে এমন এক ধরনের ট্রায়াঙ্গেল যার যে কোনো একটা অ্যাঙ্গেল থাকবে 90 ডিগ্রি। সাচ এস আমরা যদি বইয়ের এই ফিগারটার দিকে খেয়াল করি তাহলে আমরা এই ত্রিভুজগুলোকে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলতে পারি। এটার এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এরকম ট্রায়াঙ্গেলগুলোকে আমরা বলবো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এখন আমাদের এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ডিফারেন্ট সাইড এবং অ্যাঙ্গেল সম্পর্কে জানতে হবে। তাহলে আমরা একটু পড়ি। Introduction to different sides and angles of right angle triangle. In a right angle triangle, the opposite side of the right angle is called hypotenuse. That means যেই অ্যাঙ্গেলটার পরিমাপ হবে 90 ডিগ্রি তার ঠিক অপোজিটে আমরা যেই সাইডটা পাবো সেই সাইডটার নাম আমরা বলবো হাইপোটেনিয়াস। There are two acute angles. Acute angles কি? যেই অ্যাঙ্গেলসগুলো হবে আমাদের 90 ডিগ্রির চাইতে কম সেগুলোকে আমরা বলবো অ্যাকিউট অ্যাঙ্গেলস। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে এই সি অ্যাঙ্গেল অ্যান্ড অ্যাঙ্গেল বি এই দুটোই কি 90 ডিগ্রির চাইতে কম। তাহলে দেয়ার আর টু অ্যাকিউট অ্যাঙ্গেলস অ্যালং উইথ ওয়ান রাইট অ্যাঙ্গেল। The two acute angles are adjacent to the hypotenuse. তাহলে দুটো acute অ্যাঙ্গেলই হাইপোটেনিয়াসের সাথে adjacent থাকবে, সংলগ্ন থাকবে। One of the sides adjacent to the hypotenuse is called base and other one is called height. তাহলে হাইপোটেনিয়াসের সাথে দুটো সাইড থাকবে, এই দুটো সাইডের মধ্যে একটা সাইডকে আমরা বলবো হচ্ছে বেস, আরেকটা সাইডকে আমরা বলবো হাইট। এখন আমরা দেখতে পাচ্ছি কি the horizontal side parallel to the ground is the base. তাহলে হরাইজন্টালি যেই সাইডটা থাকবে গ্রাউন্ডের প্যারালালে সেটাকে আমরা বলবো বেস, আর ভার্টিক্যালি যেই সাইডটা থাকবে সেটাকে আমরা বলবো হাইট। If we turn the triangle and set the height parallel to the ground, the height will become the base and the base will become the height. তার মানে কি আমরা যদি এই ত্রিভুজটাকে উল্টো করে আঁকি, তার মানে এই হাইটটাকে যদি আমরা নিচে দিই তাহলে হাইটটা হয়ে যাবে বেস এবং বেসটা হয়ে যাবে হাইট। So the name of the sides depends on the position of the triangle. It is not a constant thing. Sometimes it creates confusion. So in order to avoid confusion, we have to name the sides in reference to the angles. তাহলে এই সাইডের নামগুলো আমরা কিভাবে দেই, কিসের উপর নির্ভর করে? ট্রায়াঙ্গেলের পজিশনের উপর নির্ভর করে। তো সেজন্য কনফিউশন সৃষ্টি হওয়ার একটা চান্স থাকে, সে কারণে আমরা এই সাইডের নামগুলোকে দেওয়ার চেষ্টা করব আমাদের অ্যাঙ্গেলের সাপেক্ষে। তাহলে দেখি আমরা কিভাবে দিতে পারি। উই ওয়ান্ট টু নেম দ্য সাইডস কনসিডারিং দ্য অ্যাঙ্গেলস অ্যাডজেসেন্ট টু দ্য বেস অ্যান্ড হাইপোটেনিয়াস। তাহলে সাপোজ উই ওয়ান্ট টু নেম দ্য সাইডস কনসিডারিং দ্য অ্যাঙ্গেলস অ্যাডজেসেন্ট টু দ্য বেস অ্যান্ড দ্য হাইপোটেনিয়াস। তাহলে বেস আর হাইপোটেনিয়াসের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা, সাপোজ এটার একটা আমরা নাম দিতে চাচ্ছি, তখন আমরা কি করব? ইন দিস কেস দ্য বেস ইজ রিগার্ডেড অ্যাজ দ্য অ্যাডজেসেন্ট সাইড অ্যান্ড দ্য হাইট ইজ রিগার্ডেড অ্যাজ দ্য অপোজিট সাইড। তাহলে এই যার নামকরণ আমরা করতে চাইব যেই অ্যাঙ্গেলের, সেই অ্যাঙ্গেলের সাথে যেটা থাকবে সেটাকে আমরা দিব, সেটার নাম আমরা দেব অ্যাডজেসেন্ট সাইড অথবা বেস। আর হাইপোটেনিয়াস তো আমরা বুঝতেই পারি হাইপোটেনিয়াসটা কী হবে যদি, এবং ইন দিস কেস আর অন্য সাইডটাকে দিব হচ্ছে অপোজিট সাইড। তাহলে কার অপোজিট? যার নামকরণ আমরা করতে চাচ্ছি তার অপোজিট, যে অ্যাঙ্গেলের নামকরণ করতে চাচ্ছি তার অপোজিট সাইডটাকে আমরা ধরবো হাইট। এখন সাপোজ আমি এই অ্যাঙ্গেলটার নামকরণ করতে চাচ্ছি, তখন আসলে আমরা কি করব বা কি বলবো? এই অ্যাঙ্গেলটার জন্য কি হবে? এই অ্যাঙ্গেলটার জন্য যদি আমরা ভাবি তাহলে দেখো এ হচ্ছে যে বিসিটা তো হাইপোটেনিয়াস,
তখন এই অ্যাঙ্গেলটার জন্য আমাদের এসি হয়ে যাবে অ্যাডজেসেন্ট সাইড অথবা বেস। অ্যাডজেসেন্ট শব্দটার অর্থ হচ্ছে সংলগ্ন। তাহলে যেই কোণটাকে, যেই অ্যাঙ্গেলটাকে আমরা কনসিডার করব, তার সাথে যেই সংলগ্ন সাইডটা থাকবে সেটাকে আমরা বলবো অ্যাডজেসেন্ট সাইড। আর তার ঠিক অপোজিটে যেই সাইডটা থাকবে সেটাকে আমরা বলবো অপোজিট সাইড। ওকে, আচ্ছা, তাহলে পরের টুকুতে আমরা যাই। আশা করি তোমাদের কাছে এই পার্টগুলো ক্লিয়ার হয়েছে। এই পার্টগুলো ক্লিয়ার না হলে পরবর্তী ম্যাথগুলো করতে আমাদের সমস্যা হবে। ওকে, আচ্ছা, তারপর দেখো আমরা যেই অ্যাঙ্গেলগুলোকে কনসিডার করব তাদেরকে আমরা বিভিন্ন নাম দিয়ে থাকি। জেনারেলি আমরা ম্যাথ করার সময় থিটা দিয়ে থাকি। থিটা ছাড়াও আরও যেগুলো ইউজ হয় সেগুলো হচ্ছে আলফা, বিটা, গামা, থিটা অ্যান্ড ডেল্টা। এই নামগুলো আমরা অনেক সময় দিয়ে থাকি, তবে আমাদের বইয়ে সবচেয়ে বেশি ইউজ করা হয়েছে থিটা। In the above figure of right angle triangle, the angle ABC has been referred as theta. ABC has been referred as theta. আচ্ছা, আশা করি তোমরা সবাই এটা জানো যে এই যে তিনটা অক্ষর লেখা, এই যে তিনটা লেটার লেখা, তার সিরিয়ালের মধ্যে কোণের কাছে, অ্যাঙ্গেলের কাছে যে থাকবে তাকে মাঝখানে রাখতে হবে। বাকিগুলো তুমি যদি সিরিয়ালটা ব্রেক করো তাহলে সমস্যা নাই। যেমন এই কোণটাকে আমরা এ বি সি বলতে পারি এবং সি বি এও বলতে পারি, কিন্তু আমরা সৌন্দর্যের জন্য বলে থাকি কি এ বি সি। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখো আমাদের এখানে একটা ইন্ডিভিজুয়াল টাস্ক আছে কি আইডেন্টিফাই দ্য হাইপোটেনিয়াস অ্যাডজেসেন্ট সাইড অ্যান্ড অপোজিট সাইড অফ দ্য ফলোয়িং ট্রায়াঙ্গেলস কনসিডারিং দ্য অ্যাঙ্গেলস থিটা অ্যান্ড আলফা। চলো আমরা একটু সলভ করার চেষ্টা করি। আচ্ছা, তাহলে প্রথম ফিগারটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি নেম অফ দ্য ট্রায়াঙ্গেল এ, এর ক্ষেত্রে অ্যাকিউট অ্যাঙ্গেল থিটা। তাহলে হাইপোটেনিয়াস কত, এখানে আমাদের ফিগারেও দেওয়া আছে আবার লিখেও দেওয়া আছে। হাইপোটেনিয়াস হচ্ছে 17। তাহলে অপোজিট সাইড কত আর হচ্ছে অ্যাডজেসেন্ট সাইড কত, এই জিনিসটা আমাদের লিখতে হবে, তাই তো? আচ্ছা, আমরা একটু চেষ্টা করি। তাহলে এই যে থিটা, তাহলে আমরা দেখব কি থিটার অপোজিটে কে আছে। তাহলে থিটার অপোজিটে কে আছে, ঠিক অপোজিটে নিলে আমরা দেখতে পাচ্ছি কত আছে 8। তাহলে আমাদের অপোজিট কত পেলাম, অপোজিট সাইড 8। তারপর অ্যাডজেসেন্ট সাইড, অ্যাডজেসেন্ট মানে কি এর সাথে লাগানো, তাহলে থিটার সাথে লাগানো সাইডটা কত আমরা দেখতে পাচ্ছি 15। তাহলে এর জন্য কত হবে, অপোজিট সাইড হবে 8, অ্যাডজেসেন্ট সাইড হবে 15। ওকে, তারপর আমরা দেখি ফিগার বি। ফিগার বিতে অ্যাকিউট অ্যাঙ্গেল থিটা, তাই তো? এখন দেখো এই থিটার অপোজিট সাইডটা তাহলে কোনটা, ঠিক অপোজিটে আমরা হচ্ছে যে দেখব থিটার অপোজিটে। তাহলে অপোজিটে কাকে দেখছি আমরা, আর কে, তাহলে এটাই অপোজিট সাইড। তাহলে ফিগার নাম্বার বিতে অপোজিট সাইড কত হবে আর, এবং তাহলে অ্যাডজেসেন্ট সাইড কত হবে, বাকি থাকলোই তো আর পি, সেটা হচ্ছে থিটার সাথে অ্যাডজেসেন্ট আছে তার জন্য সেটা হবে কি পি। আচ্ছা, তারপর সি এরটা যদি আমরা দেখি ফিগার সিতে, ফিগার সিতে থিটার জন্য আছে আবার আলফার জন্য আছে। তাহলে থিটার জন্য যদি আমরা দেখি কি দেখতে পাবো, তাহলে থিটার জন্য আমাদের হাইপোটেনিয়াস কত লেখা নাই, হাইপোটেনিয়াসটা তাহলে আমাদের বের করতে হবে। এখন হাইপোটেনিয়াসটা আমরা কিভাবে বের করতে পারি, হাইপোটেনিয়াসটা বের করার সহজ উপায় হচ্ছে 90 ডিগ্রির অপোজিটে যে থাকবে সে হচ্ছে হাইপোটেনিয়াস। ঠিক আছে, তাহলে 90 ডিগ্রির অপোজিটে কে আছে আমরা যদি একটু দেখি, 90 ডিগ্রির অপোজিটে আছে ইএফ, তাহলে হাইপোটেনিয়াস কত আমাদের ইএফ হলো। তারপর আসি অপোজিট সাইড, তাহলে থিটার জন্য অপোজিট সাইড কে দেখতে পাচ্ছি আমরা কি ইজি,
তাহলে সি এর অপোজিট সাইড হবে ই জি। এবার আসি অ্যাডজেসেন্ট সাইড। তাহলে থিটার সাথে কোন সাইডটা হচ্ছে অ্যাডজেসেন্ট আছে? আচ্ছা, অ্যাডজেসেন্ট সাইডটা কিন্তু আবার আমাদের হচ্ছে রাইট অ্যাঙ্গেলের সাথেও অ্যাডজেসেন্ট থাকবে। তাহলে যেই সাইডটা রাইট অ্যাঙ্গেল এবং যেই থিটা দুটোর সাথেই অ্যাডজেসেন্ট থাকবে সেটাকে আমরা বলবো অ্যাডজেসেন্ট সাইড। তাহলে অ্যাডজেসেন্ট সাইড কত হবে? জি এফ। তারপর আসলাম আমরা ডিতে। ডি মানে হচ্ছে এই ফিগারটাতেই আলফার জন্য আমাদের বের করতে বললো। তাহলে আলফার জন্য যদি আমি বের করি, তাহলে আলফার ক্ষেত্রে হাইপোটেনিয়াস ই এফ তারা দিয়েই দিয়েছে, কারণ রাইট অ্যাঙ্গেল আমরা নিব, রাইট অ্যাঙ্গেলের অপোজিটে যেটা থাকবে সেটাই হাইপোটেনিয়াস। তারপর হচ্ছে অপোজিট সাইড। তাহলে আলফার অপোজিট সাইডটা খুঁজবো আমরা, কত পেলাম? জি এফ। তারপর হচ্ছে অ্যাডজেসেন্ট সাইড। তাহলে অ্যাডজেসেন্ট সাইড কে আছে? এমন কোন সাইড যেটা হচ্ছে আমাদের আলফা আর হচ্ছে রাইট অ্যাঙ্গেলের সাথে অ্যাডজেসেন্ট আছে, একসাথে আছে। তাহলে কে সেটা? সেটা হচ্ছে ই জি। ওকে, তাহলে আই থিঙ্ক এটা আমরা সলভ করতে পারলাম। আচ্ছা, তারপরেরটাতে আমরা যাই। দ্য সাইড অফ ডিফারেন্ট sides of a right angle triangle considering the interim angle between the hypotenuse and adjacent side. আচ্ছা, তাহলে এর মধ্যে কি কি আছে? একটা পেয়ার ওয়ার্ক আছে, আমরা একটু দেখি। Draw a right angle triangle in your notebook. You can draw the length of the sides according to your wish, but the acute triangle adjacent to the base has to be 30 degree. After drawing the triangle, measuring the length of every side by using a scale and complete the following table. আচ্ছা, এখন কথা হচ্ছে এই কাজটা তোমাদেরকে হচ্ছে পেয়ারে করতে হবে, জোড়ায় জোড়ায় করবা। এটা তোমরা তোমাদের ইচ্ছে মতো করে নিবা এবং সেটা খাতায় কিন্তু আঁকতে হবে। মজার বিষয় হচ্ছে তুমি যখন যেই মাপটাই নাও না কেন, যখন তুমি অ্যাডজেসেন্ট সাইড বাই হাইপোটেনিয়াস করবা অথবা অপোজিট সাইড বাই হাইপোটেনিয়াস করবা, তখন এই রেশিওগুলো তোমরা সেম পাবে। ঠিক আছে? সে তোমরা যত বড় করেই আঁকো না কেন, যত ছোট করেই আঁকো না কেন, 30 ডিগ্রির জন্য এই রেশিওগুলো সেম হবে। এই যে রেশিওগুলো সেম হয় একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে, অর্থাৎ তোমার থিটার ভ্যালুটা যদি তোমার কনস্ট্যান্ট থাকে, যেমন তোমাদের পেয়ার ওয়ার্কে দিল 30 ডিগ্রি, তাহলে এই তিনটা তোমার সাইডের রেশিও যদি আমরা নেই, সেটা যত বড়ই হোক যত ছোটই হোক ট্রায়াঙ্গেলটা, সেই রেশিওগুলো সেম আসবে। 60 ডিগ্রি যদি নাও তাহলেও সেই রেশিওগুলো সবার সেম আসবে। এই যে সেম আসলো, এই রেশিওগুলোর সেজন্য আমরা কিছু নাম দিয়েছি। সেই নামগুলোকে আমরা বলে থাকি সাইন থিটা, কস থিটা, টেন থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা। ঠিক আছে? এগুলো সম্পর্কে আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে জানবো। এখন দেখো, আমরা যদি একটু করার পরে যদি একটু পড়ি, ম্যাচ দ্য 6 রেশিওস ফ্রম নাম্বার 4 to number 9 with your classmates. What have you noticed from the task? You have found that ratio of the sides in reference to a 30 degree acute angle. Though the sides have different lengths, the ratios are the same. তাহলে কি বললাম যে রেশিওগুলো সেম হবে, যদিও সাইডগুলো হচ্ছে ডিফারেন্ট। If you find out the ratio of the sides in reference to any acute angle of a right angle triangle, we will see that the ratios are the same though the length of the sides are different. From this experiment, we can say that if the interim angle of base and hypotenuse of right angle, যদি right angle আর বেসের মধ্যকার অ্যাঙ্গেলটা ট্রায়াঙ্গেল আর ইকুয়াল, the ratio of the side of those right angle triangle will be equal. যদি হচ্ছে তোমার বেস আর হাইপোটেনিয়াসের মধ্যকার অ্যাঙ্গেলটা ইকুয়াল হয়, তাহলে সাইডগুলোর রেশিও ইকুয়াল হবে, যেটা আমি তোমাদের বললাম।
তাহলে ইফ দ্য মেজার অফ দ্য ইন্টারিম অ্যাঙ্গেলস আর ডিফারেন্ট দ্য রেশিও অফ দ্য সাইডস উইল বি ডিফারেন্ট টু। এখন এগুলোকেই আমরা কিছু নাম দিয়েছি। এই রেশিওগুলো তাহলে কি কি? এই যে দেখো, আমরা যেই রেশিওটা পেলাম যে অপোজিট সাইড বাই হাইপোথ্যালামাস, এই রেশিওটার আমরা নাম দিলাম, আমরা সাইন থিটা। এখন কথা হচ্ছে থিটা কেন হবে? থিটা না হয়ে অন্যটাও হতে পারে। তুমি যদি আলফা নাও, ঠিক আছে, বেজ আর হাইপোটেনিয়াসের মধ্যকার অ্যাঙ্গেলটাকে তুমি যদি আলফা ধরো তাহলে তুমি বলবা সাইন আলফা। তুমি যদি এক্স ধরো তাহলে তুমি বলবা সাইন এক্স। যদি ওয়াই ধরো সাইন ওয়াই, ঠিক আছে। ডেল্টা যদি ধরো তাহলে সাইন ডেল্টা। তুমি যা ধরবা তাই, এখানে কোনো সমস্যা নেই। তাহলে যেহেতু আমরা থিটা ধরলাম সেজন্য আমরা পড়ছি কি সাইন থিটা ইকুয়ালস অপোজিট সাইড বাই হাইপোটেনিয়াস। কোসেক থিটা ইকুয়ালস হাইপোটেনিয়াস বাই অপোজিট সাইড। কস থিটা অ্যাডজেসেন্ট সাইড বাই হাইপোটেনিয়াস। সেক থিটা হাইপোটেনিয়াস বাই অ্যাডজেসেন্ট সাইড। এখন এই ফর্মুলাগুলো মনে রাখার একটা সহজ পদ্ধতি আছে। খেয়াল করে দেখো, আমরা যদি সাইন, কস আর টেন এই তিনটা মনে রাখতে পারি তাহলে কিন্তু কোসেক, সেক আর কট থিটা আমাদের মনে থাকবে। কিভাবে? দেখো, কসটা কিন্তু হচ্ছে সাইনের উল্টোটা, যেমন সাইনে অপোজিট সাইড বাই হাইপোটেনিয়াস আর কজে হচ্ছে হাইপোটেনিয়াস বাই অপোজিট সাইড। আবার সেকটা হচ্ছে কজের উল্টো, কটটা হচ্ছে টেনের উল্টো। তাহলে এভাবে করে আমরা যদি তিনটা শিখি, বাকি তিনটা আমাদের এমনিতেই শেখা হয়ে যাবে। এখন এই তিনটা আমরা কিভাবে শিখতে পারি? এই তিনটা শেখার অনেক সহজ কিছু নিয়ম আছে। তার মধ্যে আমি যেটা ফলো করি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, প্রথম লাইনটা কি? সাম ওল্ড হ্যান, ঠিক আছে। কল another hen. Some old hen call another hen. Trapping on acid. Suppose কিছু মুরগি ছিল, তারা কি করলো, আরও অন্য মুরগিদেরকে ডাকলো এবং তাদেরকে হচ্ছে অ্যাসিডে ট্র্যাপ করলো। সাপোজ এটা একটা গল্পের মতো আর কি, জাস্ট মনে রাখার জন্য। তাহলে এটা দিয়ে আমরা ফর্মুলাগুলো কিভাবে মনে রাখতে পারি? এখন দেখো, ফর্মুলাগুলোর ক্ষেত্রে সাম দিয়ে যদি আমরা বুঝাই, সাইন ইকুয়ালস ওল্ডের ও দিয়ে আমরা বোঝাচ্ছি অপোজিট সাইড, ও দিয়ে বোঝাচ্ছি কি অপোজিট সাইড, আর হ্যান দিয়ে বোঝাচ্ছি আমরা হাইপোটেনিয়াস। তাহলে সাইন থিটা সমান হচ্ছে কত? অপোজিট সাইড বাই হাইপোটেনিয়াস, ঠিক আছে। তাহলে সাইন থিটা ইকুয়ালস কি লিখতে পারি আমরা? অপোজিট সাইড বাই হাইপোটেনিয়াস। সাম ওল্ড হ্যান। পরের লাইনটা দেখো, কল অ্যানাদার হ্যান। তাহলে কলের সি দিয়ে আমরা লিখতে পারি কস, অ্যানাদারের এ দিয়ে আমরা লিখতে পারি অ্যাডজেসেন্ট সাইড, আর হেন দিয়ে আমরা কি লিখেছিলাম আগে যা তাই, হাইপোটেনিয়াস। তাহলে কজ ইকুয়ালস কি লিখতে পারি আমরা? অ্যাডজেসেন্ট সাইড বাই হাইপোটেনিয়াস। তারপর কি আছে? ট্র্যাপিং অন অ্যাসিড। তাহলে এর জন্য আমরা কি লিখতে পারি? ট্র্যাপিংয়ের জন্য টি দিয়ে আমরা লিখতে পারি 10 ইকুয়ালস অনের ও দিয়ে আমরা লিখতে পারি অপোজিট সাইড, আর অ্যাসিডের এ দিয়ে আগে যা ছিল তাই অ্যাডজেসেন্ট সাইড আমরা লিখতে পারি। তাহলে এর মাধ্যমে আমরা খুব সহজেই সাইন, কস, টেন মনে রাখতে পারবো। তাহলে তার পরবর্তীতে আমাদের কি মনে রাখতে হবে? যে সাইনের সাথে কার সম্পর্ক? কোসেক। সাইন কোসেক, কস সেক, টেন কট। এভাবে এই রিলেশনটা আমাদের মনে রাখতে হবে। তাহলে ফর্মুলাগুলো মনে রাখা আমাদের জন্য সহজ হয়ে যাবে। এই ফর্মুলাগুলো আসলে কি? কিছুই না, এগুলো হচ্ছে রেশিও। কার রেশিও? এই যে আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের যে সাইডগুলো থাকে এই সাইডগুলোর
রেশিও। এই রেশিওগুলোর নামই আমরা দিয়েছি সাইন, কস, টেন, কোসেক, সেক, কট। ঠিক আছে, আশা করি এইটুকু তোমাদের ক্লিয়ার হয়েছে। কোনো প্রশ্ন থাকলে জানাবে। আজকের মতো এখানেই আমরা ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।